কি মিষ্টি চেহারা। আমার খুব পছন্দ হয়েছে ভাই সাহেব মেয়েকে। আমার তো মনে হচ্ছে আজকে বউ করে বাসায় নিয়ে যায়। তা বাবাজি, পছন্দ হয়েছে তো আমার মেয়েকে? জি আঙ্কেল, আলহামদুলিল্লাহ আমার খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, তাহলে তো আর কোনো সমস্যা নেই। কি বলেন বিয়ান সাহেব? জি আঙ্কেল, ভাইয়া তো ভাবির ছবি দেখেই ঘুম হারাম। সেই অনেক আগেই ভাইয়ার মনে লাট্টু ফুটেছে। চুপ, কি বলছিস এগুলো? হ্যাঁ আচ্ছা ভাই সাহেব, আমাদের কথাবার্তা তো সব ফাইনাল। তো আগামী শুক্রবার দিন বিয়ের ডেটটা ফাইনাল করলে আপনাদের কোনো অসুবিধা আছে? হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। তাহলে আমি আজকে আংটিটা পরিয়ে দিই আপা। জি অবশ্যই আপা, পড়ান আর কি পড়া। আলহামদুলিল্লাহ। বাবা আমি এখন যেতে বসি। আচ্ছা ঠিক আছে, যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাজুক মেয়ে তো, একটু লজ্জা পাচ্ছে। ভাইয়া চলো আমরা বাড়িটা একটু ঘুরে দেখি। কি বলছিস? কেন? আরে তোমার শ্বশুর বাড়ি আর তুমি ঘুরে দেখবা না? হ্যাঁ তাই তো, যাও না যাও, ঘুরে দেখো, কোনো অসুবিধা নেই। মা যাবো? আচ্ছা যাও যাও। ঠিক আছে বাবা, চল। ভাইয়া আগে বলো, ভাবি কেমন লেগেছে তোমার? তোর ভাবি সেই লেগেছে। সত্যি বলতে ছবির চেয়ে তো অনেক বেশি সুন্দরী। সুন্দর হবেই তো, বিদেশি বউ বলে কথা। আরে কে বলেছে তোকে বিদেশি? হ্যাঁ, ও তো জাস্ট 2 বছরের জন্য পড়ালেখা করতে গিয়েছিল। বিদেশের আলো বাতাসে আরো সুন্দর হয়ে গেছে। তোরা বলছে, আমি ওর আগে থেকেই চিনি, ও আগে থেকে অনেক সুন্দর। বুঝতে পেরেছি, তোমার ছোটবেলায় ক্রাশ। আমি এখন কি করবো কিছুই বুঝতে পারতেছি। ওরা দেখতে এসে আংটি পরিয়ে দিয়ে গেছে। নিশ্চয়ই তোমার মনে এখন ভাবির সঙ্গে দেখা এবং কথা বলতে ইচ্ছা করছে, তাই না? মানে বুঝলাম না, তুই এত কিছু বুঝতেছিস কিভাবে? তোমার ভাই না আমি, ওইটা মনে হচ্ছে ভাবির রুম। তুমি যাও ভাবির সঙ্গে দেখা করে এসো, আমি পাহারা দিচ্ছি। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে তুই গেটের সামনে পাহারা দিস। এইভাবে তো সম্ভব না, তাই না? আমার বাবা মা যা চায় তাই হতে পারে না। আমি সব কিছু নিয়ে পালিয়ে আসবো। হ্যালো, মে আই কাম ইন? এ কি আপনি আমার রুমে কেন আসছেন? না এখনো আসিনি তো, মানে আসার জন্য পারমিশন চাচ্ছিলাম। হ্যাঁ তো পারমিশন বা কেন চাইবেন? কেন আসছেন আপনি? এটা কোন ধরনের ভদ্রতা? না আসলে হয়েছে কি, আমি আপনার পুরো বাড়িটা ঘুরে দেখছিলাম, তো কখন যে এখানে চলে এসেছি আমি নিজেও টের পাইনি। ঘুরতে ঘুরতে চলে আসছেন মানে কি? এটা কি আমার বাড়ি কি কোনো মিউজিয়াম যে আপনি ঘুরতে ঘুরতে চলে আসবেন একটা মেয়ের রুমে? তুমি কি শুধুই একটা মেয়ে? তুমি আমার হবু স্ত্রী। তাছাড়া পারিবারিকভাবে আমাদের বিয়ে ঠিক হয়েছে, আর অলরেডি আংটি বদলও হয়েছে। ধরতে গেলে আমাদের অর্ধেক বিয়ে হয়ে গেছে। এখনো কি তোমার রুমে আসার আমার কোনো অধিকার নেই? হবু বউ হতে পারি, কিন্তু আমাদের কোনো সম্পূর্ণ বিয়ে হয়নি, তাই না? সো আপনি যদি এইভাবে কোনো একটা মেয়ের রুমে এসে কথা বলেন, তখন মানুষ কি বলবে? সবাই তো বলবে আপনি ক্যারেক্টারলেস। না আসলে আমি এই পথটা না বন্ধ করে রেখেছি। আমার ছোট ভাইকে ওই যে গেটের সামনে দাঁড় করে রেখেছি, কেউ যদি আসে ও আমাকে সিগন্যাল দিবে। ঠিক আছে, এত লুকোচুরি তো কিছু নেই। আপনি আমি তো কথা বলতেই পারি, তবে রুমের মধ্যে নয়, বাইরে কোথাও। আপনি একটা কাজ করেন, আপনি সবাইকে গিয়ে বলেন আমরা ছাদে গিয়ে কথা বলবো, তখন না হয় সব কথা বলবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যান। ওকে। আপা, ভাই সাহেব, আমাদের বিয়ের প্রস্তুতি কিন্তু অনেকখানি শুরু হয়ে গেছে, এবং এলাকায় বিয়ের কার্ড দেওয়ার আগেই সবাই জানে আপনার মেয়ের সাথে আমার ছেলে বিয়ে হচ্ছে। আমাদেরও তো একই অবস্থা, তাই না? আঙ্কেল, আপনার সাথে একটু কথা ছিল। বলো। আমরা কি একটু আলাদা কথা বলতে পারি ছাদে? নিশ্চয়ই, কেন নয়, চলো। না না আঙ্কেল, আপনার সাথে না, আসলে আমি নাদিয়ার সাথে একটু আলাদা কথা বলতে চাচ্ছিলাম। ও, নাদিয়ার সাথে কেন বলবে না? অবশ্যই বলতে পারবে। রহিমা, রহিমা, এই তুই নাদিয়াকে নিয়ে একটু ছাদে যা তো। যাও বাবা, যাও।
আই এম এক্সট্রিমলি সরি আসলে আপনাকে এভাবে উপরে ডাকার জন্য। আসলে 2 দিন পর তো আমাদের বিয়ে, তাই ভাবলাম একসাথে কথা বললে দেখা করলে হয়তো দুজনেরই ভালো লাগবে, তাই না? আচ্ছা আপনি কি মাইন্ড করেছেন? না। হাই হাই, আপনি আপনি কে? নাদিয়া কোথায়? নাদিয়া আপার দিন শেষ, রহিমার বাংলাদেশ। মানে আপা আপনার সাথে কথা বলার নাম কইরা ভাগছে। ভাগছে মানে? মানে পালাইছে। আপা এতদিন বাইরে হওয়ার সুযোগ পাইতো না, আজকে একটু সুযোগ পাইছে তো ফুটফুস। ভাই ঢাকায় যাবেন? না, ঢাকা যাওয়া যাবে না। আপনাকে আমি ভাড়া বাড়িয়ে দিব। না, এটা ছেলের তো, ঢাকায় আমাদের সিএনজি নিয়ে যাওয়া যাবে না। বাস স্ট্যান্ড মতো যেতে পারি। ঠিক আছে, তাহলে বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে চলেন। ছি 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 ছি, আমরা মানুষকে মুখ দেখাবো কি করে? মেয়ে বাসা থেকে পালিয়েছে, এমনটাও হয়? হবে না কেন? বিয়ের দিন মেয়ে পালাই, আর এত বিয়ের আগের দিনই পালাইছে। হ্যাঁ তুই চুপ থাক, বেশি কথা বলে তো। আঙ্কেল আন্টি কি হয়েছে? মানে নাদিয়া কোথায় গেছে আমাকে বলেন। ওকে আপনাদের উপর রাগ করে চলে গেছে? যেভাবে হোক আমি ওকে বাসে নিয়ে আসবো। আমি শিওর যে ও আপনাদের উপর অভিমান করে চলে গেছে। না মানে হ্যাঁ মানে হয়েছে কি বাবা, আমাদেরকে প্লিজ একটু ক্ষমা করে দেবেন। মানে আমাদের মেয়েটা একটু জেদি তো, কিছু মনে করবেন না আপা। আমরা মেয়েকে ফিরিয়ে আনবো, আর এই বিয়েটা অবশ্যই হবে। বিয়ে হবে কি হবে না সে সিদ্ধান্ত তো পরে নেওয়া যাবে, আগে মেয়েটাকে ফিরিয়ে আনি। আমরা আসি। অপু তপু চল, ইসলাম আসি ভাইসা, আসি। ভাই, শুনলাম আপনার নাকি বিয়ে ভেঙে গেল। ওই না না, তেমন কিছু না। কি বলতেছেন ভাই, যে গলি পোলা বান্ধব বলা বলি করতেছে ভাই। আরে না ভাই, আপনি উল্টাপাল্টা শুনছেন। জান আপনার সাথে পরে কথা বলুন। ঠিক আছে ভাই। ভাই কই যাইতেছে? এই তো ভাই বাসা যেতেছি। কেন? মহল্লার মানুষ এগুলো কি কয় কি করে? যেদিন নাকি আংটি পরাইবেন ওদিন নাকি আপনার বউটা চলে গেল। ভাই আপনার কপালটা তো খুব খারাপ। ভাই এই উল্টাপাল্টা কথা কোত্থেকে শুনেন আপনি? হ্যাঁ, খাইতে কাজ নেই আপনার? মহল্লার সকল মানুষই তো কয় কি করতেছে ভাই। দূর ভাই, জানতো। কি ছোট ভাই, বিয়া করলাম, বউটাও ধরে রাখতে না, এত সুন্দর একটা বউ। আরে ভাই আমি তো বিয়েই করিনি, আমার বউ আসবো কোত্থেকে? আরে ভাই, বউ ধরে রাখতে একটা মুরত লাগে, তোমার তো সেই মুরতটাও নাই। ভাই জানতো, ফালতু কথা কই দিয়েছে তোর। কিরে অপু, কিরে কই যাস? মা ঢাকায় যাচ্ছি। ঢাকা কেন? মা এলাকায় থাকা না খুব কষ্টকর হয়ে গেছে। যেই দেখছে সেই বলছে তোর বউ পালিয়ে গেছে, তোর বউ পালিয়ে গেছে। এভাবে আসলে থাকা যায় না। বাইরের লোক কি বললো না বললো সেই জন্য অপু তুই বাসা ছেড়ে চলে যাবি? এটা কোনো কথা? মানে বিভিন্ন জন বিভিন্ন ধরনের কথা বলছে, এভাবে আসলে থাকা যায় না। তার থেকে বরং আমি এলাকার বাইরে কদিন থেকে আসি, এতদিনে মানুষ সব কিছু ভুলে যায়। আচ্ছা ঠিক আছে, কদিন ঘুরে আয়। কোথায় থাকবি? কোথায় আর থাকবো, এই ফ্রেন্ডের বাসায় থাকবো। ফ্রেন্ডের বাসা কেন বাবা? মামা বাসায় যা, ওখানে গিয়ে থাক। মামার এখানে? আচ্ছা মা, ঠিক আছে। সাবধানে যাস বাবা, কি আমাদের গিয়ে কিন্তু খবর দিবি আমাকে।
কেন? তোকে না বলছিলাম বাসায় ফিরে যেতে, তুই কি বাসায় ফিরে যাবি না? আমি যাবো না। বিদেশ থেকে লেখাপড়া করে এসে ভেবে রাস্তাঘাটে পত্রিকা বিক্রি করে বেড়াচ্ছিস, ব্যাপারটা কেমন দেখায় না? কেমন দেখায়? তুই ব্যাপারটা এনজয় কর। শোন, বাইরের দেশে না কোনো কাজই ছোট না। আমি যখন বিদেশে পড়াশোনা করতাম তখন পাশাপাশি রেস্টুরেন্টে জবও করতাম, আর সেটা ছিল পরের অধীনে। আর এখন যেটা করতেছি সেটা তো নিজের অধীনে, এখন যা ইচ্ছা তাই করতে পারবো। হ্যাঁ, তা অবশ্য ঠিক। আর এইভাবে ঘুরতে ঘুরতে যদি শয়তানটাকে আমি একবার পেয়ে যাই, তখন হয়তো অন্য কিছু চিন্তা করবো। আগে যদি চিন্তা করতি তাহলে এখন এগুলো ভাবতে হতো না। আচ্ছা তুই থাক, আমি যাই। যা। আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। আপনার কাঙ্ক্ষিত ভাই, পেপার কিনবেন? হ্যাঁ, কত করে পেপার? 5 টাকা। নাদিয়া, তুমি এখানে? কে নাদিয়া? আমি তো নাদিয়া না। নাদিয়া, এই নাদিয়া দাঁড়াও, নাদিয়া দাঁড়াও বলছি, দাঁড়াও বলছি, দাঁড়াও। তুমি নাদিয়া না? তুমি আমাকে চিনতে পারছো না কেন? আরে না, আপনি এগুলো কি কইতাছেন? আমি তো নাদিয়া না। কিরে কি হয়েছে তোর? বলবি তো আমারে? তুই বলতেছিস নাদিয়া, ও বলতেছিস নাদিয়া না। আজব ব্যাপার, বুঝতেছি না তুমি আমার সাথে এমন করছো কেন? আপনারে আমি চিনব করতে, আপনি আমারে কি কইতাছেন এগুলো? আর কি মানে আপনার সমস্যা কি? রাস্তাঘাটে কি মেয়ে দেখলে এরকম ডিস্টার্ব করতে ইচ্ছা করে? নাদিয়া, তোমার সাথে আমার কাকতালীয়ভাবে দেখা হয়ে গেছে। আর তোমার এই কি অবস্থা? তুমি রাস্তায় এগুলো কি বিক্রি করছো? ভাই কিছু কম তো, হ্যাঁ রে, আমার কেমন জ্বালাইতেছে দেখেন তো। আর আমি বলেছিলাম তোরে এইটাই সে নাদিয়া। তাহলে ও কেন বলতেছে ও নাদিয়া না? আবারও কইতাছে নাদিয়া নাদিয়া। ভাই নিয়ে যান তো, পাগল ছাগল লোক জানে করতে আইছে। তোর আর এইটাই সেই নাদিয়া রে ভাই। আচ্ছা, তুই কিভাবে নিশ্চিত হলি যে এই সেই মেয়ে যার সাথে তোর বিয়ে ঠিক হচ্ছিল? মা, নিশ্চিত হব না কেন? মাত্র 5 দিন আগের ঘটনা। আর তাছাড়া ওর ছবি তো আমার কাছে আছে, আমি এত তাড়াতাড়ি ওকে ভুলে যাব? তো তাহলে তোকে চিনলো না কেন? মা, লজ্জায়। এত কষ্ট করে ও পালিয়ে একটা শহরে এসেছে, আর হঠাৎ করে আমার সাথে ওর দেখা হয়েছে, বুঝো না? কিন্তু তুই না আমাকে বললি যে মেয়েটা ওর বয়ফ্রেন্ডের সাথে পালিয়েছে, তাহলে সেখানে ও পত্রিকা বিক্রি করবে কেন? আসলে আমি নিজেও বুঝতে পারছি না। বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে, তারপর আবার পালিয়ে অন্য একটা শহরে এরকম পেপার বিক্রি করছে। আমার না নিজেরই বিশ্বাস হচ্ছে না মা। আমার কি মনে হয় জানিস? কি মনে হয় মা? এই মেয়েটা মনে হয় অন্য কোনো মেয়ে ওর মতোই চেহারা, বুঝলি? মা দেখো, একদমই উল্টাপাল্টা বলবে না, আমার না মেজাজ খারাপ হচ্ছে। তাহলে তুই আমাকে বল, বিদেশ থেকে পড়ালেখা জানা একটা মেয়ে তার এই অবস্থা হবে কেন? এই প্রশ্নের উত্তর তো আমার কাছেও নেই মা। আমি কালকে যাব, কালকে যে ওর সাথে আমি আবার কথা বলবো। বাবারে, একটু ভেবেচিন্তে কাজ করিস, বুঝলি? অপরিচিত কোনো মেয়েকে যদি এরকম বিরক্ত করিস, তারপর আবার বিপদে না পড়িস। হ্যাঁ আচ্ছা মা, ঠিক আছে। সাবধানে থাকিস, আর আমাকে ফোন করে জানাবি। রাখলাম। হ্যাঁ, আমি সেই নাদিয়া। তাতে কি হয়েছে? আপনার সঙ্গে আমার এঙ্গেজমেন্ট হয়েছে, বিয়ে তো হয়নি। তাহলে তুমি গতকালকে আমাকে দেখেও না দেখার অভিনয় করেছো কেন? আমার ইচ্ছা হচ্ছে তাই করেছি। আপনার কি তাতে? আর আপনি বা আমার সঙ্গে এত কথা বলছেন কেন? কে হন আপনি আমার? দেখো, আমার সাথে এরকম রাগারাগি করবে না। তোমার সাথে আমার অলরেডি এঙ্গেজমেন্ট হয়ে গেছে, আর সেই দিন তুমি তোমার বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়ে গেছো। হ্যাঁ, ভালো করেছি। আচ্ছা, সে কোথায়? তোমার বয়ফ্রেন্ডের সাথে যে এসেছো সে কোথায়? হ্যাঁ, তুমি একটা শিক্ষিত মেয়ে হয়ে এরকম রাস্তাঘাটে পেপার বিক্রি করছো কেন? কি হয়েছে তোমার, আমাকে বলো। আপনি শুনে কি করবেন? আর যা কিছু হয়েছে সব কিছু আপনার অভিশাপের জন্যই হয়েছে। তুমি আমার শখের নয়, আমি কি তোমাকে অভিশাপ দিতে পারি? আমি ভেবেছি তোমাকে যদি আমি না পাই, সারা জীবন তোমার অপেক্ষায় কাটিয়ে দেবো। আর তুমি বলছো আমি তোমাকে অভিশাপ দিয়েছি? আমি এখানে শুধু এসেছি তোমার প্রশ্নের জবাব নেওয়ার জন্য। জবাব? আর ভালোবাসা খুঁজতে এসেই আজকে আমি রাস্তায়। বেঈমান। কি বললা? আপনাকে বলিনি, জানোয়ারটাকে বলেছি। ওকে যদি আমি সামনে পেতাম তাহলে ওকে আমি খুন করে জেলে যেতাম। আচ্ছা, সে কোথায় আছে এখন? আমি জানি না। আমাকে বলো। আপনাকে শুনতেই হবে। শুনতে হবে। সেদিন বাসা থেকে পালিয়ে আসার পর এসে আমার দেখা হয়, তারপর রিক্সা দিয়ে যাচ্ছিল। কি যে একটা অবস্থা, আস্তে আস্তে কত লেট হয়ে গেল। তোমার জন্যই তো হয়েছে, তুমি তো স্টেশনে 4 ঘন্টা লেট করেছো। আচ্ছা ঠিক আছে, ওইসব কথা বাদ দাও না, এখন তো চলে আসছি। আর কত দূর? এই তো সামনেই। মামা, ওই সাইডে নিয়ে চাপাও তো, সাইডে নিয়ে যাও। রাখো রাখো রাখো, নাও। নাও।
আবার এখানে কেন আসলাম? এখানে আমি আর তুমি থাকবো। আচ্ছা তুমি একটু দাঁড়াও, আমি ভিতরে গিয়ে দারুণের সাথে কথা বলে আসি। আচ্ছা এক কাজ করো, ব্যাগটা দিয়ে দাও, আমি ভিতরে রেখে আসি। দাও। আরে দাও। এই তোমার হাতের এই রিংটা তোমার এঙ্গেজমেন্টের রিং না? আল্লাহ, যদি ভিতরে কেউ দেখে ফেলে ঝামেলা হয়ে যাবে। দাও তো আমাকে দাও। হ্যাঁ তাই তো, আমি তো ভেবে দেখি নাই। আচ্ছা তুমি এখানে দাঁড়ান, আসি। আমি আসি। না না, পাগল হয়ে গেছো নাকি? আমি এখানে ব্যাচেলার থাকি না, ঝামেলা হয়ে যাবে। আমি গিয়ে দারোয়ানকে পটিয়ে পাঠিয়ে ম্যানেজ করি, তারপর নিয়ে যাবো। দাঁড়াও। কেউ আছেন ভেতরে? কেউ আছেন? আমির, আমির! আপা অনেক সময় ডাকাডাকি করতেছেন, দাঁড়ায় রয়েছেন, কারো খুঁজেন নাকি? না আপা এই বাসায় ডাকাডাকি করে লাভ নাই, এ বাসায় তো কেউ থাকে না 5 বছর ধরে আর কি। কেউ থাকে না মানে? তাহলে আমির ভিতরে গেল কিভাবে? শুনেছেন এবার? চল চলে যাবো। তুমি আমার শখের নাই, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। তোমার জন্য আমি কত কিছুই না। মনের কথা মনে রয়ে গেল, তোমাকে কিছুই বলতে পারবো না। কালকে তো আপনাকে আমি সব কিছু ক্লিয়ার করলামই, তারপর আজকে কেন আসছেন? যদি জানতাম তুমি অন্য কারো হয়ে গেছো, আমি কখনোই তোমার সামনে আসতাম না। কিন্তু তুমি নিজেই বলেছো যে তুমি এখন একা আছো, তাই আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করেছি। কি সিদ্ধান্ত? আমি তোমাকে নিয়ে যেতে চাই, তোমাকে তোমার মা বাবার কাছে যেতে হবে। ইম্পসিবল, আমি কখনোই যাব না। কেন নাদিয়া? তুমি যার জন্য এখানে এসেছো সে তো এখানে আর নেই, তাহলে তোমার মা বাবার কাছে যেতে তোমার সমস্যা কি? আমি আমার এই মুখ নিয়ে তাদের সামনে কখনো দাঁড়াতে পারবো না। আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনি প্লিজ আমার বাবা মাকে এসব কিচ্ছু বলবেন না। দেখো তুমি ভুল করেছো, এখন তোমার মা বাবার কাছে যাওয়া উচিত। আমার কি উচিত না উচিত সেটা আমি খুব ভালো করে জানি। আপনি যদি আমার বাবা মাকে কিছু বলেন তাহলে আপনাকে আমি কখনো ক্ষমা করতে পারবো না। আসি। তোমার মা বাবার কাছে বলবো না, কিন্তু তোমাকে না নিয়েও আমি যাব না। তোমাকে নিয়ে তারপরে এই শহর ছাড়বো। হ্যালো মা, কেমন আছো? আমি ভালো আছি। অপু, তুই যত তাড়াতাড়ি সম্ভব বাসায় চলে আয়। আমি তোর জন্য একটা নতুন মেয়ে দেখেছি, তোর আর ওই মেয়ের পেছনে ছোটাছুটি করার দরকার নেই। ঢাকায় থাকতে হবে না, চলে আয়। মা, আমি তো তোমাকে বলেছি আপাতত আমি কোনো মেয়ে দেখতে চাই না। আরে বিয়ে তো করতে হবে বাবা, ওই মেয়ের চেয়ে এই মেয়েটা অনেক ভালো, তুই চলে আয়। দেখো মা, এখন আর কোনো মেয়ে খুঁজতে হবে না তোমার। তোমাকে একটা কথা বলবো। আচ্ছা এখন না, পরে বলছি। হ্যাঁ মানে কি, কখন বলবি? আচ্ছা তোমাকে আমি পরে বলবো, রাখলাম। আরে সন্ত্রণার মধ্যে পড়লাম। আচ্ছা, যে মেয়ে তোকে 2 পয়সা দিয়ে দাম দেয় না, তুই শুধু শুধু মেয়ের পিছনে কেন পড়ে আছিস? আমার জায়গায় তুই থাকলে না ঠিকই বুঝতে পারতি এত সহজে মন থেকে কিছু মোছা যায়। তাই নাকি? ওই মেয়ে কি তোর গার্লফ্রেন্ড লাগে? তুই যেভাবে বলছিস যেন ওই মেয়ের সাথে তোর 1 যুগ ধরে প্রেম ছিল। দেখ, মায়ায় জড়াতে না প্রেমের প্রয়োজন হয় না, চোখের দিকে তাকিয়ে থাকলেই নিজেকে হারিয়ে ফেলা যায়। সব আবেগ, এসব আবেগের দুনিয়া থেকে বের হ, বাস্তবে আয়। এই কারণে বলেছি এইসব বিষয়ে আমার সাথে কথা বলতে আসিস না, তোর ভালো লাগবে না। ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, মাফ চাই। আমি আর কখনো তোকে এই বিষয় নিয়ে বিরক্ত করবো না। সত্য। আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে।
মেয়েটা যে কোথায় আছে, কি করছে, কি খাচ্ছে, কিছুই তো জানতে পারছি না। অনেক টেনশন হচ্ছে মেয়েটার জন্য। আজকে কোথায় বিক্রি তোমার এত করবো কষ্ট দেখতে আমার একদমই ভালো লাগছে না। তোমাকে এতবার করে বুঝালাম যে চলো আমরা ফিরে যাই, না তুমি আমার কথা শুনলে না। তো আপনাকে কে বলেছে আমাকে দেখতে? আমি ভালো আছি কিংবা খারাপ আছি সেটা তো আমার বিষয়, আপনি কেন আসেন দেখতে? এই অচেনা শহরে তোমার আপনজন পরিবর্তে শুধু আমি একাই আছি, তাই না? আমি জানি তুমি আমাকে সামনাসামনি দেখে যতটাই রাগ করো না কেন, মনে মনে ঠিকই আমার কথা ভাবো। জি না, এটা সম্পূর্ণ আপনার ভুল ধারণা। আমি নিজেকে নিয়ে টেনশন করে হাঁপিয়ে যাচ্ছি, আর আপনাকে নিয়ে ভাববো, প্রশ্নই আসে না। আচ্ছা, আমাকে বিয়ে করতে তোমার সমস্যাটা কি বলো তো? আর তোমার বয়ফ্রেন্ড তো চলেই গেছে, তো আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে সমস্যা কি? অনেক সমস্যা আছে, সেগুলো আপনাকে বলা যাবে না। আপনি মনে করেন যে আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গেই আছি, তার সঙ্গে আমার বিয়ে হয়েছে, সংসার করতেছি, এগুলো মনে করে সব কিছু ভুলে যান। আমি না এরকম অবাস্তব জিনিস কল্পনাও করতে পারি না আর ভাবতেও পারি না। আর তোমার বয়ফ্রেন্ড পালিয়ে গেছে, তাকে নিয়ে মিথ্যা ভাবনা কেন ভাববো? আমি তোমাকে ভালোবাসি, আর তোমার কারণে আমি সিলেট থেকে ঢাকা এসেছি। আমি তোমাকে নিয়ে যাবো, আর তুমি যদি না যাও তোমার পিছনে আমি এইভাবেই লেগে থাকবো। এই বল যে তুই আমার পিছন পিছনে একদম ঘুরবি না আর আসবি না, বল। তুমি আমাকে মারো, কাটো, যা খুশি তাই করো, আমি তোমাকে ঢাকা থেকে সিলেটে নিয়ে যাবো। আমি কিন্তু সত্যি সত্যি মেরে ফেলবো। তুমি আমাকে মেরে ফেলো, তোমার হাতে আমি মরতেও রাজি আছি। রাস্তাঘাটে লোকজন দেখছে, ছাড়ো কে। আচ্ছা, আপনি কি মনে হয় আপনি বেশি বাড়াবাড়ি করতেছেন? না, বরং আমার মনে হচ্ছে তোমাকে একটু কম সময় দিচ্ছি, এখন থেকে তোমাকে বেশি সময় দিতে হবে, তোমার পিছিয়ে লেগে থাকতে হবে। ঠিক আছে, পিছনে লেগে থাকেন, কিন্তু জীবনে আমার পাত্তা পাবেন না। আর কি রে, ছেলেটাকে দেখে তো অনেক ভালোই মনে হচ্ছিল, তুই তাহলে বিয়ে কেন করবি না? আচ্ছা, অনেক কারণ, তুই বুঝবি না। যে তোকে ধোকা দিয়েছে তার জন্য তুই তো তোর সুন্দর জীবনটাকে নষ্ট করতে পারিস না। তুই তো বিদেশ থেকে পড়াশোনা করে এসেছিস, তোর মন মানসিকতা এমন হবে আশা করা যায় না। তোর কাছে তো কোনো কিছুই স্বাভাবিক মনে হয় না। আমি রাস্তা রাস্তা পেপার বিক্রি করি, সেটাও তোর ভালো লাগে না। লাগবে কিভাবে বল? বিদেশ থেকে পড়াশোনা করে আসা মেয়ে এভাবে দেশে এসে রাস্তায় রাস্তায় হকারি করে বেড়াবে, তা দেখতে কেমন দেখা যায় না? তো কি করব আমি? আমার সব সার্টিফিকেট ওই ব্যাগের মধ্যে ছিল, আর ওই ছেলেটা আমার টাকা পয়সা ব্যাগ সব কিছু নিয়ে পালিয়ে গেছে। এখন যে ডকুমেন্ট জমা দিয়ে আমি কোথাও জব খুঁজবো, সেটা তো কোনো ওয়ে নাই। তাহলে তুই ওই ছেলেটাকে অ্যাকসেপ্ট করে নে, জীবন কি এখানেই থেমে যাবে নাকি? নতুন করে জীবন শুরু কর। এটা সম্ভব না। কেন? কিভাবে সম্ভব? একটা ছেলেকে আমি ধোকা দিয়েছি, বিয়ের মতো পরিবেশ থেকে পালিয়ে চলে আসছি, এখন সে আমাকে কখন অ্যাকসেপ্ট করবে? আর অ্যাকসেপ্ট যদি করেও, ভবিষ্যতে ঠিকই আমাকে কথা শোনাবে, আমাকে ভালো চোখে দেখবে না। সবাই তো এক না, একটা ছেলের কাছ থেকে ধোকা খেয়ে তুই সবাইকে একরকমের ভাবছিস। হ্যাঁ, ভাবছি, কারণ এটা বিয়ের মতো একটা বন্ধনে যদি আমি আবদ্ধ হয়ে যাই, সেখান থেকে বের হওয়া অনেক কঠিন। আর বিয়ের পর যেই ছিল এরকম হবে না, তার কি গ্যারান্টি আছে? তোর সঙ্গে কথা বলে আমি পারবো না। তুই প্রথমেও যখন এসে বলেছিলি পত্রিকা বিক্রি করবি, তখনও নিষেধ করেছিলাম, শুনেছিলি? এখনো তুই শুনবি না, তোর যা মন চায় তুই কর। তো প্লিজ আমাকে একটা মাস একটু তোর বাসায় কষ্ট করে রাখ, এরপর আমি একটা বাসা খুঁজে উঠে যাব। তুই এমন কথা বলছিস কেন? আমি কি তোকে যেতে বলছি নাকি? তোর যতদিন ইচ্ছা তুই থাক, কিন্তু তোর হাতে যেগুলো অপশন আছে আমি শুধু সেগুলো তোকে ধরিয়ে দিচ্ছিলাম। হ্যাঁ ঠিক আছে, আমি বুঝতে পারছি, আর বলতে হবে না। আচ্ছা থাক, মন খারাপ করিস না, চল ছাদে যাই। আয়। তুমি এমন একজন, এত ভালোবাসি তবু ভরে না তোমন। আমার কাছে তুমি এমন একজন, এত ভালোবাসি তবু ভরে না তোমন। ভালোবাসার শুরু তুমি, শেষ হবে কি জানি না। আমি বলতে তোমায় বুঝি, অন্য কিছু বুঝি না। এভাবে মিশে থেকো, মায়াতে বেঁধে রেখো, ভালো থাকার
কাছে তুমি এমন একজন, এত ভালোবাসি তবু ভরে না তোমার। চোখের আড়াল হয়ো না, যেও না দূরে সরে, জীবনের যত সময় রেখো তোমার করে। চোখের আড়াল হয়ো না, যেও না দূরে সরে, জীবনের যত সময় রেখো তোমার করে। আমার কাছে তুমি এমন একজন, এত ভালোবাসি তবু ভরে না তুমি। আমার কাছে তুমি এমন একজন, এত ভালোবাসি তবু ভরে না তুমি। কি ব্যাপার, তুমি আমাকে এরকম এড়িয়ে যাচ্ছ কেন? দেখুন, আমার পিছন পিছন ঘুরে কোনো লাভ নেই। ঘরের ছেলে ঘরে ফিরে যান। তুমি খুব ভালো করে জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমাকে ছাড়া এই ইট পাথরের শহর ছেড়ে আমি যাচ্ছি না। শুধু শুধু কেন এরকম অপেক্ষার পর দীর্ঘ করছো? আমি তো কোনো অপেক্ষার পর দীর্ঘ করছি না। আমি কি আপনাকে বলেছি আমার পিছনে ঘুরঘুর করতে? আপনি কেন ঘুরঘুর করতেছেন? আমার আশেপাশের লোক খুব ভালো করেই জানে আমার জেদ কেমন। আমি যেটাকে না বলি সেটা কখনো হ্যাঁ হয় না। আপনি শুধু শুধুই আমার পিছনে ঘুরতেছেন। কেন তুমি নিজের জেদের উপর ভর করে দাঁড়িয়েছো? একবার আমার মনের জায়গায় তোমার মনটাকে বসিয়ে দেখো না, আমি তোমাকে কতটা ভালোবাসি। এইসব লেকচার দিয়ে কোনো লাভ নেই। এসব আবেগের ভালোবাসা আমি আর বিশ্বাস করি না। আপনি না আবেগে আকাশে উঠতেছেন, কিন্তু আমি বাস্তবতা দেখেছি। সেসব কথা বলে কোনো লাভ নেই। আবেগ ছাড়া না ভালোবাসা হয় না। আমি প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম সেদিনই মনে মনে কল্পনা করেছি যে জীবনের শেষ অধ্যায় পর্যন্ত তোমার সাথে কাটিয়ে দেবো। তুমি যতই কুকুরের মতো আমাকে তাড়িয়ে দাও না, আমি বারবার তোমার পিছু পিছু ঘুরি। আচ্ছা, মন থেকে একটা কথা বলেন তো, এগুলো কি সত্যি সত্যি ভালোবাসা নাকি মোহ? তোমার রূপ দেখে যদি আমি তোমাকে ভালোবাসতাম না, তাহলে যেদিন তুমি তোমার বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়ে গেছিলে ওদিনই তোমাকে ভুলে যেতাম। আমি বিশ্বাস করি না। আমি তোমার মোহমায় আটকে গেছি। একবার আমার হাতটা ধরে আমাকে বিশ্বাস করো, সারা জীবন আমি তোমার বিশ্বাসের মর্যাদা দিয়ে যাবো, কথা দিই। খুব তো একদম চাপাবাজি করে নিয়ে আসলেন। এখন যদি বাসায় কেউ না মানে তখন কি হবে? আরে তখনের কথা এখন ভেবে কোনো লাভ আছে? আর যদি একান্তই না মানে, আমরা যেখান থেকে এসেছি সেখানে ফিরে যাব। তখন ওই যে পেপার বিক্রি করে দুজন খাবো। আমার কিন্তু খুবই ভয় লাগছে। আর ভয়ের কি আছে, আমি আছি না। আর ওনারা তো তোমার মা বাবা, যদি দু একটা বকা দেয় একটু সহ্য করবা। মা বাবার বকা শুনলে কিন্তু লাভ আছে। আমি কি একা যাব? না না, আমিও যাবো তোমার সাথে। হ্যালো, অপু ভাই আসছে। অপু আসছে? তুই এখানে কেন এসেছিস? আঙ্কেল, আমি ওকে নিয়ে এসেছি। তুমি ওকে নিয়ে এসেছো? আচ্ছা আসো, ভিতরে আসো। বাবা, আই এম সরি। আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো এরকম কিছু করব না। তুই এতদিন কোথায় ছিলি? আঙ্কেল অনেক দূর থেকে এসেছে, একটু ফ্রেশ হোক, রেস্ট নেক, তারপর জিজ্ঞেস করেন। আচ্ছা ঠিক আছে, যা তোর রুমে যা, ফ্রেশ হ। আচ্ছা যাও। থ্যাংক ইউ। আচ্ছা আঙ্কেল, আমি বরং আসি, মার সাথে কথা বলে আমরা আবার আসবো। তোমার মা কি রাজি হবে? কেন রাজি হবে না? আমি তো নাদিয়াকে ভালোবাসি, আমার জন্য হলেও রাজি হবে।
আচ্ছা মা, তুমি তো সবসময় বলতে যে মানুষ ভুল করে, কিন্তু কেউ যদি ভুল করে তা স্বীকার করে তাকে কি মা ক্ষমা করে দেওয়া যায় না? সেটা তো বলতাম, কিন্তু বাবা ভুল আর অপরাধ দুটা তো আলাদা বিষয়। ভুল মানুষ না জেনে করে, অপরাধ জেনে শুনে করে। মা, তুমি একদমই অমত করো না। দেখো, নাদিয়া লোকলজ্জার ভয়ে, লোকে কি বলবে এইসব ভয়ে আমার সাথে একদমই আসতে যাচ্ছিল না। আমি ওকে জোর করে নিয়ে এসেছি। কিন্তু মানুষ কি বলবে? মা, মানুষ কি বলবে তার কারণে তুমি তোমার নিজের সন্তানের কথা ভুলে যাচ্ছ। আর তাছাড়া আমি তো তোমাকে বলেছি আমি ওকে অনেক ভালোবাসি। আমি কি করবো, আমি কিছু বুঝতে পারছি না। আম্মু, তুমি রাজি হয়ে যাও, ভাবিকে আমারও খুব পছন্দ হয়েছে। মা দেখো, নাদিয়া যা করেছে আমি জানি ওর ভুল ছিল, আর ও বিদেশে থাকতে একটা ছেলেকে বিশ্বাস করেছিল, আর ওই ছেলেটা অনেক লোভী। এখন ওই ছেলেটা যদি আবার ফিরে আসে, ওর কাছে মাফ চায়, তাহলে কি নাদিয়া আবার ওর কাছে ফিরে যাবে? না মা, নাদিয়া কখনোই যাবে না। এতটুকু বিশ্বাস তো আমার আছে ওর প্রতি। আর একটা মানুষ কি বারবার ভুল করে বলো? আচ্ছা, দেখি ওর বাবা মার সাথে কথা বলে। থ্যাংক ইউ সো মাচ মা। সেজন্যই বলি তুমি তো আমার শ্রেষ্ঠ মা। তুমি চালাক। যাক, অবশেষে আমরা আবার এক জায়গায় হতে পারলাম। ভাই সাহেব, আসলে কপালে যেটা আছে সেটা কেউ কখনো পরিবর্তন করতে পারে না। আমি তো খুব আফসোস করেছি আপা, আমরা মেয়েটাকে বিদেশে পড়ালেখা করালাম, অথচ আমাদের মেয়ে এত বড় একটা ভুল করে ফেললো। আপা থাক, এখন আর এসব নিয়ে কথা না বলি। সামনে অনেক সুন্দর ভালো দিন আছে, সেগুলো নিয়ে আলোচনা করি। আচ্ছা, ওরা দুইজন কোথায় গেল? আছে হয়তো আশেপাশে। কি ব্যাপার, ছাদে একা একা দাঁড়িয়ে আছো? আজকে আবার পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আছে নাকি? হ্যাঁ, পালাবো তো। কি? তোমাকে সঙ্গে নিয়ে তারপর পালাবো। চাপা না। কেন? কারণ যাকে এত জাঁকজমকভাবে পাচ্ছি তাকে নিয়ে পালিয়ে গিয়ে লাভ কি? তা অবশ্য ঠিক। আচ্ছা চলো আমরা নিচে যাই, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। হ্যাঁ যাবো, তার আগে শোনো। হ্যাঁ বলো। তুমি সবসময় এভাবে আমাকে ভালোবাসবা? হ্যাঁ, চিরকাল। শোনো, তোমাকে নিয়ে না আমি কালকে রাতে একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? এখন না, বিয়ের পরে বাসা রাতে বলবো। এই যে দিলে তো আমার বুকের মধ্যে ধুকপুক কাহিনী বাড়িয়ে। তাই? তাহলে তাড়াতাড়ি বিয়ে করে ফেলো, তাহলেই তো হয়। আচ্ছা চলো। চল।